মায়ের খাওয়া যে সুন্নত, মায়ের দেওয়া যে সুন্নত। বেঈমানদের দাঁত ভাঙার জবাব দেওয়ান, কাফেরদের সাথে ফাইট করাম, বেঈমানদের সাথে মোকাবেলা করা যে সুন্নত, এটা আমরা ভুলে গিয়েছি। কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম বলতেন আমরা অহংকার করি, আমরা গর্ব করি আমাদের রব আল্লাহ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? তারা গজল গাইতো, তারা অহংকার করত, বেঈমানদের সামনে তারা অহংকার দিয়ে কথা বলতো। গজল গাইতো আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আরে লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল হাসাবিলুনা। জোরে করে মারহাবা। আরে নকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া, লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। কথা কোন ঠিক কিনা? এলাউদ্দিন কসদুনা আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। জোরে করে মারহাবা। আরে নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন, ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন, ক্বালাল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান, নকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন, লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। কথা ঠিক না? আরে লা নাখাফু বিএমপি ওয়ালা নাখাফু আওয়ামী লীগ, এলাউদ্দিন কসদুনা আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك
ومن تصدق يرائي فقد أشرك وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لحسبها ولنسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك وقال عليه الصلاة والسلام أيما امرأة صلت خمسها وصامت شهرها وأطاعت بالها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझकर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही चार दिन के चाँदनी पैरंदिरी रात है सुन चंदी की चमक दिखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही खुदाया न कर मोहताज किसी का ज़माने में नहीं है किसी का कमी तेरे ख़ज़ाने में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही मोहब्बत शद ला इलाहा आवाज दे जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी ने तेरे कदम रोको दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद न तेजो राह पर आओ रोके हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ज़ुर ला इलाहा दरगा दरगा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु मोहतरम हाजिरिन आमी खुतबा दुरूद शरीफेर पर्যায়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বুঝে জেনে আমল করার তৌফিক আগে আমাকে দেখ এবং সমস্ত ঈমানদার মুমিন মুসলমানকে দান করুক। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে, কথা কোন ঠিক কিনা? রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবের জিন্দেগীর আলোচনাও তাম দুনিয়াব্যাপী চলছে। আরব, অনারব, আজম, বাংলা, ভারত, পাকিস্তান, হিন্দুস্তান, আমেরিকা, লন্ডন সহ দুনিয়াতে যত জায়গায় মানুষ বসবাস করে এত জায়গায় আল্লাহর নবীর জিন্দেগীর আলোচনা চলছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান তো আলোচনা করেই তার পিয়ার হাবিবের, এমনকি বেঈমানরা পর্যন্ত আলোচনা শুরু করে দিয়েছে। কেমন করে সম্ভব ছিল মরুর দেশের একজন উম্মি নবীর পক্ষে, যে যুগের মানুষ জীবন্ত মানুষকে কবর দিত, জীবিত মেয়েকে হত্যা করে কবর দিয়ে ফেলতো, সেই দেশের মানুষগুলোকে কি করে তিনি জান্নাতের টিকিট দেন? সেই মুহাম্মাদের জিন্দেগি নিয়ে রিসার্চ করার দরকার। রিসার্চ করে হাজারো বেঈমান কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে সেই রবিউল আউয়াল মাস, আল্লাহর হাবিবের জন্মের মাস, নবী আলাইহিস সালামের জন্মের দিনে আমরা তো মনে করেছি মিছিল করছি, র্যালি করছি, নবীজির আগমনের হক আদায় হয়ে গিয়েছে। কখনো আদায় হয় নাই, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্ম নিয়েছিলেন, তার জন্মকে স্বাগতম জানাইতে গিয়ে কি মিছিল করলেই চলবে? না, আল্লাহর নবী যে কারণে দুনিয়াতে আসছিল তা বাস্তবায়ন করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যার বন্ধুকে না বানাইলে, যিনি যে বন্ধুকে না বানাইলে আসমান জমির কোনো কিছু বানাইতেন না। আজকে সেই নবীকে নিয়ে কুলাঙ্গাররা, বেঈমানরা ব্যঙ্গ করে, কথা কোন ঠিক কিনা? একটা মুসলমান দুনিয়াতে বেঁচে থাকতে বেঈমানদের জিহ্বা কেটে ফেলা হবে। আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করতে থামো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের জন্য জীবন দেওয়ার জন্য কারা প্রস্তুত? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হুশিয়ার, সাবধান, বিশ্ব নবীর দুশমনেরা, হুশিয়ার, সাবধান, বিশ্ব নবীর দুশমনেরা, হুশিয়ার, সাবধান, বিশ্ব নবীর দুশমনেরা, হুশিয়ার, সাবধান, হুশিয়ার, সাবধান, বিশ্ব নবীর। জিন্দাবাদ, জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে দুনিয়াতে এসেছিলেন সেই মাসটা রবিউল আউয়াল মাস, ঠিক না? যে মাসে বিদায় নিয়েছেন সেটাও রবিউল আউয়াল মাস, কথা কোন ঠিক কিনা? জন্ম নিয়েছেন 8 তারিখ, কেউ বলছে 8 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইন্তেকাল করেছেন 12 তারিখ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম নিয়েছেন 12 তারিখ কিনা এটা নিয়ে সন্দেহ আছে। 3টে মত আছে। কটা মত? 8-এর পক্ষে জোরালো মত বেশি, 8-এর পক্ষে মতামত বেশি। নবী 8 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। কেউ 11 বলেছেন, কেউ 12 বলেছেন, কিন্তু 12 তারিখ যে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সন্দেহ নাই, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীর জন্মের আগমনকে স্বাগতম জানায় যারা মিছিল করে 12 তারিখ, 12 তারিখ যে জন্ম এটা শিওর না, কিন্তু এই দিন যে নবীর ইন্তেকাল এটা তো শিওর, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি 12 তারিখেই তার নবীকে দুনিয়াতে পাঠিয়ে থাকেন, ঠিক 12 তারিখেই তো নিয়ে গেছেন, কথা ঠিক কিনা? তাহলে আজকে জন্মের উপরে খুশি হয়ে যদি মিছিল করি, মিটিং করি, র্যালি করি, নবী যেই দিন ইন্তেকাল করছিলেন ওই দিন তো কান্নাকাটি করার দরকার ছিল, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেদিন তার বন্ধুকে দুনিয়াতে পাঠাইলেন এই দিন কেন তিনি দুনিয়া থেকে তাকে নিয়ে গেলেন? বুঝাইলেন এই কথা, হে উম্মতে মুহাম্মাদিয়া, নবীর জন্মবার্ষিকী নিয়ে ব্যস্ত হইও না, মৃত্যুবার্ষিকী নিয়ে ব্যস্ত হইও না, নবীর আগমন যে কারণে ঘটেছিল সেই জিনিস নিয়ে তুমি ব্যস্ত হও, ওইটা নিয়ে তোমাকে ব্যস্ত হতে হবে। যে আদর্শ নিয়ে নবী দুনিয়াতে এসেছিলেন সে আদর্শ বাস্তবায়নে ব্যস্ত হও। জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আমি নবীকে পাঠাই নাই, কথা ঠিক কিনা? কিন্তু কিছু আছে, মিডিয়া সুন্নি কিছু আছে যারা মনে করে নবীর সিরাত পালন করলে কষ্ট, নবীর সিরাত মানে দাড়ি রাখতে হবে, নবীর সিরাত মানে নামাজ পড়তে হবে, নবীর সিরাত মানে রোজা রাখতে হবে, নবীর সিরাত মানে হজ করতে হবে, নবীর সিরাত মানে হালাল কামাই করতে হবে, নবীর সিরাত মানে কি পাগড়ি বাতে মানতে হবে, সিরাত মানে মাথায় টুপি দিতে হবে, সিরাত আজান দিতে হবে, মেয়েদেরকে দিন শিখাইতে হবে, নিজে দিন নিয়ে চলতে হবে। এইগুলো পারতাম না। মিলাদ পালন করো, একটা মিছিল করে জিলাপি বিতরণ করে বাড়িতে ঘুমাও, ফজরও পড়ছি না, দরকার জোহরও পড়তাম না, এইগুলো করে সম্ভব নয়। মিলাদুন নবীর মিছিল করে ঘুমায় থাকো, এই জন্য মিডিয়া এবং সুবিধা সুন্নতটাকে নিয়েছে কিছু দল, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে দুনিয়াতে এসেছিলেন, যে দাঁত ভেঙেছিলেন, যে কারণে, যার গায়ে মশা বসা ছিল হারাম, মাছি বসা ছিল হারাম,
যার গায়ে কোনোদিন মশা মাছি বসে নাই, সেই নবীর রক্ত দিয়ে যারা জমিন লাল করছিল মুসলমান, ওই নবীর রক্ত মাখা দিন দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য দুনিয়ার বেঈমান নাস্তিক ইহুদি নাসারা খ্রিস্টানরা এক হয়ে গেছে। এদের বিরুদ্ধে যে আমাদেরকে যুদ্ধ করতে হবে এই কথা আমাদের মনে নাই। কথা ঠিক কিনা? বেঈমানরা কুলাঙ্গাররা ইসলাম নিয়ে বিক্রয় করেন, ইসলামের নবীকে নিয়ে ব্যঙ্গ করেন, ইসলামের নবীদেরকে নিয়ে, ইসলামের উলামাদেরকে নিয়ে, দিনদার ওলিয়া উলিয়া দরবেশ বুজুর্গানে দিন, হাফেজে কোরআন আলেমে দিন, ইসলামকে নিয়ে যারা ব্যঙ্গ করে তাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া লাগবে, ওই চিন্তা আমাদের নাই। আমরা মনে করি নবীর আগমনের হক আদায় হয়ে যাবে, মিছিল আদায় করলে কখনো হবে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন প্রত্যেকটা উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। আল্লাহর হাবিব সকাল বেলা উঠে একটা ঠান্ডা নিঃশ্বাস বের করতেন আর বলতেন, হায় আমার উম্মতের কি অবস্থা হবে, হায় আমার উম্মতের কি অবস্থা হবে। নবীর বুকে যে জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, আমার প্রত্যেকটা উম্মতের ভিতরে যেন তাকওয়ার দন ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, পয়গম্বরের সুন্নাত ঢুকে যায়। উম্মতটা মরতে হবে দেরি, জান্নাতে যাইতে যেন দেরি না হয়। কথা ঠিক কি না? আজকে সেই নবীজির চরিত্র সমাজে বাস্তবায়নের পদক্ষেপ আমাদের নাই, এই চিন্তাও নাই, নিজেও করি না, অন্যের জন্য করি না। সুবিধা নিয়ে ডেক নিয়ে শুধু মারামারি, সিন্নি নিয়ে শুধু মারামারি। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিঠা সুন্নাত গুলো নিয়ে শুধু মারামারি। জিলাপি খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুর বেলা দুইটা খায় একটু কাইলুলা করা সুন্নাত, এই মিডিয়াগুলো নিয়ে ব্যস্ত। মায়ের খাওয়া যে সুন্নত, মায়ের দেওয়া যে সুন্নত। বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ান, কাফেরদের সাথে ফাইট করাম, বেঈমানদের সাথে মোকাবেলা করা যে সুন্নত, এটা আমরা ভুলে গিয়েছি। কথা ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম বলতেন, আমরা অহংকার করি, আমরা গর্ব করি আমাদের রব আল্লাহ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? তারা গজল গাইতো, তারা অহংকার করত, বেঈমানদের সামনে তারা অহংকার দিয়ে কথা বলতো। গজল গাইতো, আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আরে লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল হাসাবিলনা। জোরে করে মারহাবা। আরে নকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া, লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। কথা ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা। জোরে করে মারহাবা। আরে নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন, ক্বালাল্লাহু ফিল কোরআন, আল মুলকু লির রহমান, আল মুলকু লির রহমান, নকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন, লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। কথা ঠিক না?
আরে লা নাখাফু বিএমপি ওয়ালা নাখাফু আওয়ামী লীগ এলামউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারায়ে তাকবীর আরে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর দুশমনেরা বিশ্ব নবীর শত্রুরা নারায়ে তাকবীর মুহতারাম হাজিরিন খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াত তেলাওয়াত করেছি আয়াতকে সামনে রেখেই মুখতাসার আলোচনা আল্লাহ তাআলা বলার বোঝার আমল করার তৌফিক দেখ জোরে কোন আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় এই খেয়াল করে শুনেন 8 বছর থাকার পর কয় বছর থাকার পর মদিনায় 8 বছর থেকে বহু চোখের পানি ছেড়েছেন বহু কান্নাকাটি করেছেন বহু ইতিহাস শুনেছেন বহু স্বপ্ন দেখেছেন মক্কা যাবেন কোথায় যাবেন মক্কা যাবেন হঠাৎ নির্দেশ হলো বন্ধু মক্কা যান 10,000 সশস্ত্র সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার থেকে মক্কা আসলেন জোরে কোন আলহামদুলিল্লাহ কয় বছর পর 8 বছর কয় বছর পর 8 বছর পর আল্লাহর হাবিব মদিনার থেকে মক্কায় আসলেন কোথায় আসলেন মক্কা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আল্লাহর ঘর দেখা যায় একদম কিনারে এখান থেকে মহিলা মাদ্রাসা পর্যন্ত আল্লাহর ঘর দেখা যায় হেরেমের ভিতরে ঢুকছেন ঢুকে বললেন সাহাবায়ে কেরাম ওযু করে লও ইস্তেনজা সেরে লও ওযু ইস্তেনজা করে লও এখন আমরা আল্লাহর ঘরে ঢুকবো আগে উমরা করব আগে কি করব উমরা করব তাওয়াফ করব সাই করব 2 রাকাত নামাজ পড়ব এরপরে মাথার চুল আছাবো এরপরে যুদ্ধ হবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রস্তুতি নিতে বললেন সাহাবায়ে কেরাম ওযু ইস্তেনজা সব কমপ্লিট করলেন কমপ্লিট করার পর নবী বললেন এবার রওনা করো আল্লাহর হাবিব সবার সামনে কে খেয়াল করে সবার সামনে কে আল্লাহর হাবিব ডাইনে আবু বকর ডাইনে কে বামে কে ওমর বামে কে পিছনে 10,000 সাহাবী কয় হাজার আল্লাহর হাবিব হেরেমে ঢুকবেন হেরেম বুঝেন আল্লাহর ঘর কাবা ঘরে 70 কাবা ঘরে কি এরিয়া 70 এ ঢুকবেন ইতিমধ্যে দেখলেন দুই ভদ্রলোক মাথায় এভাবে কাপড় দিয়া মুখটাকে আড়াল করে বাইতুল্লাহ সামনে দিয়া ক্রস করে বের হয়ে চলে যায় আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব বলেন আবু বকর ওই যে দুই ভদ্রলোক দেখা যায় চলে যাচ্ছে হেরেম থেকে আমাদেরকে দেখে মনে হয় চলে যাচ্ছে এদেরকে ডাকো দেখি এরা কারা আবু বকর যায় বলেন এই মুরব্বিরা কারা আপনারা যান কই বাহিরে কয় কেন এমনি কেন এমনি চলে যাই এখানে থাকার কোনো পরিবেশ নাই আল্লাহু আকবার এখানে থাকার কি নাই পরিবেশ নাই আবু বকর বলেন আল্লাহ নবী আপনাদেরকে ডাকে আপনার মাথার কাপড়টা সরান না দেখি আরে কাপড়টা সরান না ভাই কাপড় দিয়ে গুমটা দিয়ে রাখছে কাপড় সরান লজ্জা লাগে না কাপড় সরাইছে সরায় দেখে হায় এরা তো নবীর চাচা দুজন আল্লাহ নবীর চাচা কয়জন একজনের নাম আব্বাস একজনের নাম কি আরেকজনের নাম আবু সুফিয়ান একজনের নাম আব্বাস কোন একজনের নাম কি আরেকজনের নাম কি আবু সুফিয়ান দুজন রাসূলের চাচা একজন আবার শ্বশুর আবু সুফিয়ান আবার কি রাসূলের শ্বশুর আপনাদেরকে নবী ডাকে আব্বাস আবু সুফিয়ান নবীজির কাছে আসলো আল্লাহর হাবিব চাচা কই যান কই যাই বাবা এখানে তো আর থাকার পরিবেশ নাই কেন পরিবেশ নাই কেন মক্কা নিয়ন্ত্রণ ধরে রাখার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তি নেই যাও বাবা বিনা বাধায় তুমি মক্কার নেতা হয়ে গেলে যেরকম সুবহানাল্লাহ তোমার সাথে মোকাবেলা করবে এমন শক্তি আর অবশিষ্ট নাই মক্কায় সব চলে গিয়েছে আমরা দুইজন ছাড়া কোনো নেতা আর কোনো কর্মী মক্কায় নাই সব পলাইছে আমরা চিন্তা করলাম আমরার বাইসাতে গেলাম কি আমরা পলাইছি আল্লাহর হাবিব ডাক দেয় কো চাচা 21 বছর আগে নবী হইছি 21 বছর আগে পয়গম্বর হইছি হইয়া মক্কায় ছিলাম 13 বছর মদিনায় থেকে গেছি 8 বছর 8 আর 13 21 কত এই 21 বছরে কত মানুষ আইসা আমার হাতে হাত মিলে কালমা পড়ে মুসলমান হইল চাচা আপনাদের কি এখনো মুসলমান হওয়ার সময় হয় না আপনারা কি কালমা পড়ার সময় হয় না আবু সুফিয়ান ডাক দে কো ভাতিজা সময় তো হইছে কিন্তু এই কালমা অ্যাকসেপ্ট করব নি আরশের মালিক আল্লাহু আকবার
নবী ডাক দেখো চাচা কে বলছে অ্যাকসেপ্ট করবে না? এখনো তওবার দরজা খোলা আছে, আমি নবী এখনো বাইচে আছি, আপনি তওবা করেন, অ্যাকসেপ্ট না করলে আমি অ্যাকসেপ্ট করায় নেব। আব্বাস ডাক দেখো ঠিক আছে, আল্লাহ না অ্যাকসেপ্ট করবে, মাফ করবে, কিন্তু তুমি মাফ করবে না বাবা। আল্লাহ নবী ডাক দেখো চাচা জীবনে এমন কি অপরাধ করছেন যেটা ক্ষমার যোগ্য অপরাধ? কোন তো দেখি কি কি অপরাধ করছেন? আব্বাস আর চোখের পানি রাখতে পারে না, চোখের পানি মুছে আর কান্দে, ভাতিজারে এই জীবনে কোনোদিন একটা মশা বসতে দেখি নাই শরীরে, এই শরীরে কোনোদিন একটা মাছি বসতে নাই দেখি নাই গো, অথচ এই শরীরের রক্ত দিয়ে জমিন লাল করছি আমরা। আজকে আমার আল্লাহ ক্ষমা করবে কথা সত্য, কিন্তু তুমি বাতিজা ক্ষমা করবা কিনা আমি জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দে চাচা গো, আল্লাহ যখন আপনাকে ক্ষমা করে দিবে, আপনাদেরকে ক্ষমা করে দিবে, আমি কথা দিলাম একটা মিনিট দেরি করব না, আমিও সাথে সাথে ক্ষমা করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। চাচা আর দেরি কইরেন না, আবু সুফিয়ান গো ভাতিজা আরেকটা কথা যাই না লই গো, আমাদের কারণে বহু সাহাবীর বাবা মারা গেছে, আমাদের হাতে বহু সাহাবীর সন্তান মারা গেছে, আমাদের কারণে তোমাদের অনেক আত্মীয় স্বজন শহীদ হইছে। এই জন্য আল্লাহ শুধু মাফ করলে, তুমি নবী মাফ করলে চলবে না, এই 10,000 সাহাবীরাও তো মাফ করতে হবে। নবী বলেন আমি যখন ক্ষমা করে দিয়েছি, যা আমার সাহাবীরাও ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অভয় দেখাইলেন, আশার বাণী শুনাইলেন, সাথে সাথে আব্বাস আর আবু সুফিয়ান দুজন বাতিজার সাথে হাত মিলায় কালমা পড়ে মুসলমান হয়ে যায়। একবারে কাবা চত্বরে, কাবা ঘরের সামনে আবু সুফিয়ান মুসলমান, আব্বাস মুসলমান। নবী ডাক দেয়া আবু বকর রে, মনে কিছু নিও না, তোমার পাশে আবু সুফিয়ানকে জায়গা দাও। হ্যাঁ ওমর, মনে কিছু নিও না, আমার চাচা আব্বাস রে আমার বাম পাশে জায়গা দাও। এতদিন আবু বকর থাকতে আমার ডাইনে, ওমর থাকতে আমার বামে, আজকে থেকে আবু সুফিয়ান থাকবে ডাইনে গো, আর আব্বাস থাকবে বামে। কারণ এরা আমার চাচা, এরা আমার বংশধর, এরা কুরাইশের রক্ত। সুবহানাল্লাহ। আবু বকর বলল কোনো সমস্যা নাই হুজুর, কোনো সমস্যা নাই, আপনি সামনে চলেন। ডাইনে আবু সুফিয়ান, বামে আব্বাস নিয়ে আল্লাহর হাবিব হেরেম শরীফের ভিতরে ঢুকলেন। ঢুইকা আল্লাহর ঘর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন উমরা কমপ্লিট করার পর। এবার বলে আব্বাস গো, আল্লাহর ঘরের দরজাটা খোলো দেখি। খোদার ঘরের দরজা খুলছে, ছায়া দেখে 360টা মূর্তি বসা। পয়গম্বর কো ভাঙ্গ মূর্তি চুরমার বানায় ফেলা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উদ্বোধন করে দেন। নবীজির হাতে লাঠি ছিল, এই লাঠি দিয়ে বড় মূর্তি লাতের গালের মধ্যে মারছে বাড়ি, টাস করে মূর্তি নিচে পড়ে যায়। আল্লাহ নবী বলেন সবাই পড়ো, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। সত্য এসে গিয়েছে গো, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে। কথা ঠিক কিনা? অসত্য মিথ্যা মাঝে মাঝে মাথা ছাড়া দেয় নিজু মজুমদারের মতো। কথা ঠিক কিনা? কিন্তু যখন মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার বলে যখন ময়দানে ছুটে যায়, বেঈমানরা ইঁদুরের গর্ত খুঁজে পলায়। কথা ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিগুলোকে ভেঙ্গে তালা মারলেন আর বললেন সাহাবায়ে কেরাম তোরা সাক্ষী রে, আল্লাহর কোটি কোটি ফেরেশতা সাক্ষী, এই যে তালা মারছি কিয়ামতের আগে কোনোদিন এই ঘরে আর মূর্তি ঢুকবে না। সুবহানাল্লাহ। আইজো ঢুকে নাই। কয় বছর হইছে? ১৫০০। কথা কয় বছর? ১৫০০ হইছে। মূর্তি ঢুকছে আল্লাহর ঘরে, কিয়ামতের ১ মিনিট আগেও ঢুকবে না, জীবনেও ঢুকবে না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, বক্তব্য দিলেন। ওরে মক্কার বেঈমানেরা, ওরে মক্কার মুশরিকেরা, বহু জ্বালাইছো, বহু কষ্ট দিয়েছো গো, অবশেষ তোমরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলে আমাকে। সাহস থাকলে আসো, মুহাম্মাদের সামনে আসো,
আজকে আমার সামনে দাঁড়ানোর সাহস তো কারো নাই। এ মক্কাবাসী, ও মুশরিকের দল, শুনে রাখো, আমি নবী প্রতিশোধ পরায়ণ নই, আমি হিংসার পরায়ণ নই, আমি প্রতিশোধ পরায়ণ নই। এই শরীরে মশা বসে নাই কোনো দিন, মাছি বসে নাই কোনো দিন গো। এই শরীরে রক্ত দিয়ে জমিন লাল করছো, আমি সব ক্ষমা করে দিয়েছি। আজকে কালমা পড়ার জন্য সুযোগ করে দিয়েছি গো। ইমানদারের খাতায় নাম লেখাও, জান্নাতের খাতায় নাম লেখাও, জাহান্নাম থেকে নাম কাটাও। আমি প্রতিশোধ নিব না, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বি কি করে দিলেন? সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আল্লাহু আকবার। নবী বললেন, শোনো, এখন থেকে নিয়ে 8টা বাজে, এই সকাল 8টা থেকে আনুমানিক দুপুর আজান, জোহরের আজান পর্যন্ত সময় দিলাম। এর ভিতরে যার কপালে ঈমান আছে কালমা পড়ে ফেলাও, মুসলমান হয়ে যাও। সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আর যদি কেউ মুসলমান হতে না চাও, জোর করে কালমা পড়াবো না, জোর করে ইসলাম গ্রহণ করানোর কোনো সিস্টেম নাই। যারা কালমা পড়বা না গো, হেরেমের সীমানা ছেড়ে চলে যাও। জোহরের নামাজের পরে হেরেম শরীফের এরিয়াতে যদি কোনো বেঈমানকে দেখা যায়, মুসলমানের তরবারির আঘাত থেকে রক্ষা পাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি ঘোষণা দিয়ে দিছে গো, এই 3-4 ঘন্টা সময়ের ভিতরে 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী মদিনার থেকে আনছে 10,000। আজকে আর নতুন কালমা পড়ছে 4000। 14,000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব হেরেম শরীফের সামনে বসলেন। এবার নবী জালাময় বক্তব্য দিতে শুরু করলেন। এ সাহাবায়ে কেরাম, আজকে থেকে হেরেম শরীফে আজান হবে, আজকে থেকে জামাতে আল্লাহর ঘরে নামাজ হবে। কাফের বেঈমানের দলেরা আমাকে হেরেম শরীফে আজান দিতে দেয় নাই। আজকে 21 বছর পর্যন্ত হেরেম শরীফে আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, একামত দিতে দেয় নাই। 21 বছরের মাথা আজকে আজান হবে, একামত হবে, জামাতের সাথে হেরেম শরীফের মধ্যে নামাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে 21 বছর পর হেরেম শরীফের মধ্যে আজান হবে, জামাতে নামাজ হবে। ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী হইয়া 13 বছর মক্কায় ছিলাম, আজান দিতে দেয় নাই, একামত দিতে দেয় নাই, জামাতে নামাজ পড়তে দেয় নাই। মদিনায় থেকে আসে 8 বছর, এই 8 বছর এখানে ওপেন নামাজ ইবাদত করতে দেয় নাই। এই 8 আর 13 মিললা 21 বছর হয়ে গেছে। মক্কা শরীফে হেরেমের মধ্যে আজান বাতি দিতে দেয় নাই। আজকে 21 বছর পরে আজান হবে গো, জামাতের সাথে নামাজ হবে, আমি ইমামতি করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি খুশি, 21 বছর পর আজান হবে গো, আজকে একামত হবে গো। নবীর পিছনে আমরা জামাতের সাথে নামাজ পড়ব, 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, আমি তোমাদের থেকে জানতে চাই। কি জানতে চান? এই মহান বিজয়ের দিনে আজানটা আমি কারে দিয়ে দিলে ভালো হয়? কাকে দিয়ে আজান দিলে ভালো হয়? কেউ বলে হুজুর আবু বকর আজান দেখ, কেউ বলে হুজুর ওমর রে দিয়ে আজান দেন, কেউ বলে উসমান আজান দেখ। এক একজনের নাম বলে। কেউ বলে হুজুর নাম বলার দরকার নাই, আপনি যাকে খুশি তাকে দিয়া আজানের ব্যবস্থা করেন গো, এখানে আমাদের কোনো আপত্তি থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন, সাহাবায়ে কেরাম, পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মহান বিজয়ের দিন স্বর্ণাক্ষর লেখা থাকবে। সুতরাং আজকে তোমাদের কাছে আমার মশওয়ারা, সবাই পরামর্শ দেওয়ার দরকার নাই, 2-4 জন পরামর্শ দাও, কাকে দিয়ে আজান দিলে ভালো হবে। কেউ বলে আবু বকরের কথা, হুজুর আবু বকরকে দিয়ে আজান দেন, কারণ আবু বকরের আগে কেউ কালমা পড়ে নাই, ইসলামের প্রথম মুসলমান পুরুষ সাহাবী, এই জন্য উনার অবদান ইসলামে অনেক বেশি। আজানটা আবু বকরকে দিয়ে ভালো হবে, আপনার প্রবীণ সাহাবী গো, আপনার সর্বপ্রথম সহচর। ঠিক আছে, আরেকজন বলো। আরেকজন দাঁড়ায় বলে, হুজুর আমার মনে কো উমরের দিয়ে আজান দিলে ভালো হবে, কারণ উমর যেদিন ইসলাম গ্রহণ করছে গো, এই দিন থেকে ইসলাম ইজ্জত লাভ করছে, সম্মান লাভ করছে। ওই দিন থেকে ইসলাম ওপেন হয়ে গেছে, আর গোপন নাই।
ওমর যদি আজান দেয় মক্কার মাটি থরথর করে কাঁপবে গো, বেঈমানদের কলিজার মধ্যে অপারেশন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকজনে হুজুর উসমানকে দিয়ে আজানের ব্যবস্থা করেন, কয় কেন? উসমানের অবদান মক্কার মানুষ জীবনেও শোধ করতে পারবে না। এমন কোন মক্কার মানুষ নাই যারা উসমানের পয়সা খায় নাই, এমন কোন বাপের ভূত নাই যে উসমানের এহসান গ্রহণ করে নাই। উসমান ছিল শিল্পপতি, কেউ রে দান দিছে, কেউ রে চাউল দিছে, কেউ রে গম দিছে, কাউকে আটা দিছে, কাউকে খেজুর দিছে, কাউকে মধু দিছে, কাউকে টাকা দিছে। যাকে যেমনি পারে উসমান সাহায্য করছে গো। উসমানের ঋণ কেউ শোধ করতে পারবে না। উসমানের আজানের গুরুত্ব আলাদা। উসমান আজান দিবে, নবী কো ভালো সুন্দর বলছো, বসো। আরেকজন বলো, আরেকজনে কো হুজুর শেরে খোদা আলী আজান দেবে। 7 বছর বয়সে, কিশোর বয়সে ইসলাম কবুল করছে। আপনি যারে সিংহ ঘোষণা করছেন, আল্লাহু আকবার, যারে আপনি শেরে খোদা ঘোষণা করছেন, শের মানে ভাগ, শের মানে সিংহ, আপনি আল্লাহর সিংহ ঘোষণা করছেন। সিংহ যদি আজান দেয় তাহলে বাতিলের কলিজা কম্পন ধরে যাবে। এই জন্য উসমান আজান দিবে, আলী আজান দিবে, আবু বকর আজান দিবে, ওমর আজান দিবে। এক একজন এক একজনের কথা বলে। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের দিন আজান আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। জোরে করে আল্লাহু আকবার। এ বেলাল বাবা তুমি কই? আসো আসো। বেলাল পিছনে বসে রইছে গো, বেলাল পিছনে বসে রইছে। নবী কো বাবা তুমি সামনে আসো। আল্লাহর হাবিব বেলালের কাছে নিয়ে গালে চুমু খায়, কপালে চুমু খায়। আরবরা এইভাবে আদর করে। এখনো আরবরা আমাদেরকে আলেম ওলামা পাইলে কপালে চুমু দেয়। কান্তা মতুয়া, আনতা মতুয়া, আপনি আলেম, হ্যাঁ শেখ, শেখ বাংলাদেশি শেখ, বাংলার শেখ। যদি জানে যে আলেম বড় মুহাদ্দিস, এখন আমাদেরকে ধরে চুমা খায়। এটা আরবদের অভ্যাস। আল্লাহর নবী বেলাল রে চুমা খায় আর কো বেলাল আজান দাও বাবা, আজান দাও। হযরতে বেলাল আল্লাহর ঘরের গিলাফ বায়া বায়া ছাদের উপর উঠছে। আল্লাহর ঘরটা একতলা, তবে 2 তলা সমান উঁচা, কোনো সিঁড়ি নেই ওঠার জন্য, গিলাফ দিয়ে উঠতে হয়। বেলাল হাফসি গিলাফ বেয়ে বেয়ে টাইনে উপরে উঠছে। বাবা তুমি তোমার ভাঙ্গা কণ্ঠে আজান শুরু করে দাও। হযরতে বেলালে আজান হাফসি যখন আজান শুরু করে দিছে রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে ডাক মারছে। হেরাম শরীফের সীমানা প্রায় কোন দিক দিয়ে 7.5 কিলোমিটার, কোন দিক দিয়ে 8 কিলোমিটার, কোন সাইডে 9 কিলোমিটার, এভারেজ প্রায় 8 কিলোমিটার চারদিকে হেরেমের সীমানা। বেলালের মুখের আজানের ধ্বনি হেরেম শরীফের সীমানার কানায় কানায় পৌঁছে গিয়েছে। প্রায় 8.5 কিলোমিটার পর্যন্ত। আমাদের দেশে মাইক দিয়ে দিলেও তো এই পর্যন্ত যাবে না শব্দ, অথচ বেলালের মুখের আজানের ধ্বনি হেরেমের সীমানার লাশ পর্যন্ত পৌঁছে গেছে। হযরত বেলাল আজান দেয় গো, যেই মাত্র বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন ভূমিকম্প শুরু হয়ে গেছে গো। এই হেরাম শরীফের 9 কিলোমিটার এলাকার ভিতরে কাফেরদের যত পাকা, যত কাঁচা ঘরবাড়ি ছিল সব ভেঙ্গে ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। কি অ্যাকশন শুরু হয়ে গেছে। বেলালের আজান মানে বাহিরে, হেরেমের বাহিরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সমস্ত বেঈমানদের ঘর দুয়ার ভেঙ্গে চুরমার হয়ে পাউডার হয়ে মাটির সাথে মিশে যায়। যেরকম আল্লাহু আকবার। কিন্তু হেরেমের সামনে কেউ কিছুই বলতে পারে না। এই যে 14,000 সাহাবী বসে রয়েছে, কেউ বলতে পারে না আজান চলছে, আজান চলছে। এখানে আজকে যারা মুসলমান হয়েছে ওই যে 4,000, এদের মধ্য থেকে 2-4 জন সমালোচনা করে, হায় 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 মোহাম্মদ করলো কি, বেলাল রে দিয়ে আজান দেয়। বেলাল তো একটা কাউয়া না, বেলাল তো একটা কাক, সে কি কালো কাউয়া ছাড়া আজান দেওয়ার কোনো মানুষ পাইল না। জোরে করে নাউজুবিল্লাহ। এক একজনে এক এক মন্তব্য শুরু করছে গো। আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানে, জানে কিনা, সব দেখে কিনা। সাথে সাথে জিবরাইল রে ফাটা, জিবরাইল রে ওই যে 14,000 সাহাবী একসাথে বসা, 10,000 আমার বন্ধু মদিনা থেকে সাথে নিয়ে আইছে, আর 4,000 এই মুহূর্তে কালমা পড়ছে সকালবেলা। এদের ভিতরে তুমিও যাও। এদের পোশাক যেমন তোমার পোশাক হবে তেমন, এদের চেহারা যেমন তোমার চেহারা হবে তেমন। এরা যেন বুঝতে না পারে তুমি ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম পাবলিকের ভেষে
সাংবাদিক হইয়া ময়দানে ঢুইকা পড়ছে। ঢুইকা ওইটারে জিজ্ঞাসা করে, ভাই এই যে বেলাল যে আজান দিতেছে এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে না? কয় আছে। কিতা মন্তব্য? কয় হায় রে নবী কি এ কালো কাক ছাড়া আজান দেওয়ার মানুষ পাইল না? জিব্রাইল কো উনি কাক নি কয় রে, তো এইটার কাউতে এক জিনিস এ হাফসি নিগ্রু, এই নিগ্রু কালো দল এরা আর কাক তো এক জিনিসে। নবীকে কুরাইশ বংশের হাট্টা কাট্টা হ্যান্ডসেন যুবকদেরকে দেখে নাই, এদেরকে তো আরবদেরকে তো এই নিগ্রু নাইজেরিয়ার কালো কাউয়া দিয়ে আজান দিল কেন? জিব্রাইল কো থ্যাংক ইউ, থাকো। আরেক জায়গায় গেছে আবু জাহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম, এখানে যায় কো হারেস ভাই কি বলতেছেন? কো ভাই দুঃখের কথা কারে কই, কেউ জিজ্ঞাসা করলো না কি বলতেছেন, আপনি আমারে শুধু জিজ্ঞাসা করলেন। আপনি বড় দরদি ভাই, আপনি বড় দরদি। আপনাকে ধরেন না আপনাদের মতো একজন। ভাই আপনি বড় দিলওয়ালা মানুষ, আমি দুঃখের কথা কারে কই? জিব্রাইল কো আমারে কোন কি দুঃখ? হায় হায় আল্লাহ আমারে মান বাঁচাইছে, ইজ্জত বাঁচাইছে। এই দিন আসার আগে আমার আব্বা আম্মারে দুনিয়া থেকে ইজ্জতের সাথে লয়ে গেছে, এই জন্য আল্লাহরে ধন্যবাদ জানাই। আমার বাপ মায়ের ইজ্জতের সাথে দুনিয়া থেকে আগে লয়ে গেছে। আজকে কলঙ্কের দিন আমি দেখছি আমার বাপ মার তো দেখা লাগে নাই, কারণ আমরা বাচ্চা থাকতে কালো গোলাম দিয়ে আজান দেয়, এর মতো অপমান আমাদের কপালে আর নাই। জোরে কর নাউজুবিল্লাহ। জিব্রাইল কয় থাকেন, থ্যাংক ইউ। ওই পাশে গেছে যায় দেখে নবীর ওই চাচা আবু সুফিয়ান, যিনি রাস্তায় মুসলমান হয়েছিল। আবু সুফিয়ান রে জিব্রাইল তো চিনে, যায় গো আবু সুফিয়ান ভাই কেমন আছেন? গো ভালো। কেমন আছেন? গো ভালো। আচ্ছা আজকের দিনে কি অবস্থা? গো কালমা পড়ে ভালাইছি, মুসলমান হয়ে গেছি। তাই নাকি? আপনি মুসলমান হয়ে গেছেন? কহ আপনারা মক্কার লিডার ছিলেন, কয় লিডারগিরির দিন শেষ, আজকে মোহাম্মদের হাতে সব। আল্লাহু আকবার। পুরা নিয়ন্ত্রণ মোহাম্মদের হাতে, আমগর মাদুরি শেষ। চিন্তা করলাম ফিটে তো একটা মাটিত পড়বো না, কালমা ভরে ফেলাই, ফিটটাও বাঁচুক জীবনটাও বাঁচুক, জান্নাতে যাই। সুবহানাল্লাহ। কালমা পড়ছেন নি? কহ। আচ্ছা এই যে মোহাম্মদ যে আজকে আজান দেওয়াচ্ছে, এই যে বাইতুল্লাহ সাদের থেকে আজানের ধ্বনি শোনা যায় 21 বছর পর, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখলেন? আপনি একটা বর্ষিয়ান জননেতা হিসাবে, একটা বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে, কারণ মক্কা তো দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন আপনি, আজকে না নেতৃত্ব ছেড়ে দিলেন, আজকে কালো গোলাম দিয়ে আজান দিল মোহাম্মদ, আর কি ভালো মানুষ ছিল না মক্কার মধ্যে? আবু সুফিয়ান কয় ভাই আপনাকে, আমি ধরেন না আপনাদের মতো একজন। কয় না আমার সন্দেহ হয়। কি সন্দেহ হয়? কয় হয়তো বা জিব্রাইল হইতে পারে পাবলিকের বেশে। আল্লাহু আকবার। আমার ভয় হয় ফেরেশতা জিবরাইল পাবলিকের সুরত ধরে আইছে, সাক্ষাৎকার নিতেছে, কথা কইলে হ্যান্ডকাপ লাগাইব। আজকে কথা বলার সময় নাই, উল্টা পাল্টা বলে ফিটে চামড়া বাঁচত না। আল্লাহু আকবার। কিছু কোন, আমি সাংবাদিক হিসাবে। আপনি সাংবাদিক না ফেরেশতা রেখে আমি শিওর জানি। দেখা যায় সাংবাদিক যদি ফেরেশতা হয়ে যান, আই এম টায়ার্ড, আমি অসুস্থ, কথা কম না। সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আইছি মাত্র। এদেশে কিছু নেতা আছে সাক্ষাৎকার নিলে দিতে চায় না, আছে কিনা? আর কতদিন আছে আজ্ঞায় যায় সাক্ষাৎকার দেয়। আমার জিগান কি কমু, জিগান জিগান কেন? সাংবাদিক কথা বলতে মজা পায়। আর কিছু আছে কয় না, কইলে সমস্যা আছে। বিদ্যুৎ কেমন থাকে? মন্ত্রী মহোদয় বলেন তো বিদ্যুতের সার্ভিসটা কেমন চলছে? মন্ত্রী কি কইব? ডেলি 4 বার যায়, কয়বার যায়? এটা কইলেও বিপদ, না কইলে বিপদ। এই জন্য মন্ত্রী কি করবো? না না ভাই আমার শরীর খারাপ, আজকে সাক্ষাৎকার দিব না। কথা কোন ঠিক কিনা? কারণ বিপদ, বিদ্যুৎ যায় করবো কি, দিয়ে কুলাইতে পারতেছে না। বিদ্যুৎ কাবার করতে পারে, করুনটা কি? চাউল ডালের কি অবস্থা? 70-এর নিচে তো চাউল নাই। এই ব্যাপারটা মন্ত্রী মহোদয় আপনি কি বলেন? মন্ত্রী কিছু কইব কিছু? এই সরো, আমি অসুস্থ, পরে কথা কম। কথা কোন ঠিক কিনা? কোনটা কয়ে কোন বিপদে পড়ে? এই কথা কোন ঠিক কিনা? আবু সুফিয়ান কয় ভাই সাহেব আপনারা আমি ঠিক চিনতে পারলাম না। ধরেন না আপনাদের মতো বিটিভির থেকে আসছে। কয় না সন্দেহ লাগে, আপনি মনে হয় আকাশ থেকে আয়া থাকতে পারেন। আল্লাহু আকবার। সাক্ষাৎকার দেয় না, জিবরাইল চলে গেছে আকাশে। যায় আল্লাহ গো, এই যে কথাবার্তা আমি মেমোরি করে নিয়ে আসছি, একবারে সিডি সহ জমা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ ডাকলো জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, আমার সালাম কম। বন্ধুরে আমার সালাম কম, আর বলবি জি বিলালকে দিয়ে যা আজান দিয়েছে এটাকে আমি আল্লাহ 100% সমর্থন জানাই। আর বলবি রে
এই আয়াতটা আমি বেলাল সম্পর্কে স্পেশাল নাযিল করলাম। আল্লাহু আকবার। এরা আমার বেলালের চামড়া দেখছে গো, বেলালের কলিজাটা দেখে নাই। এরা মনে করছে চামড়াটা কালো, অন্তরটাও কালো, কিন্তু বেলালের কলিজা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা, ওরা জানে না। আল্লাহু আকবার। এ জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে সালাম জানাও, আরে আয়াতটা বন্ধুর কাছে পৌঁছায়া দাও। এই বলে জিবরাইল এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত নিয়ে নবীর কাছে চলে আসছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলাল যদি আজান দিছেন পরামর্শ করছিলেন নি? করছি তো পরামর্শ। তাহলেও সমালোচনা কেন? নবী কয় কে সমালোচনা করছে? কেউ তো সমালোচনা করে নাই। আল্লাহ কয় করছে। কারা কারা সমালোচনা করছে? জিবরাইল আমার কাছে সংবাদ পৌঁছে দিছে। নবী কয় তাই নাকি? কয় হ্যাঁ। জিবরাইল, তুই বেলালের প্রশংসার আয়াত নিয়ে চলে আসলি, অথচ বেলাল তো এখনো কাবা ঘরের ছাদ থেকে নামে নাই। বেলাল এখনো কাবা ছাদ থেকে মাটিতে নামে নাই। বেলালের প্রশংসার আয়াত আরশে আজিম থেকে মাটিতে নেমে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো জিবরাইল রে, কোন আয়াত নাযিল করছে আমার আল্লাহ? তেলাওয়াত করে শোনাও। জিবরাইল কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, ওরে মানব সম্প্রদায়, ওরে মক্কাবাসী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারী করে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং তোমাদেরকে বিভক্ত করেছে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ পাটোয়ারি, আছে না নাই? আল্লাহ কতদেরকে পুরুষ বানাইছি, কাউরে বা মহিলা বানাইছে। কেউ রে চৌধুরী বংশে জন্ম দিয়েছি, কাউকে বা তালুকদার বংশে সৃষ্টি করেছি। এগুলো কি জন্য? লিতারাফু, এগুলো শুধু পরিচয় লাভ করার জন্য। দুনিয়ার জীবনে পরিচয় এটাই শুধু তোমার পরিচয়। এ চৌধুরী সাহেব, আপনি যে মাইয়া বিয়া দিলেন, বিয়াই কি? বিয়াই হলো ব্যাপারী বংশের। ও শিকদার সাহেব, আপনার বিয়াই কি? আমার বিয়াই তালুকদার বংশের। ও তালুকদার সাহেব, আপনার বিয়াই কি? না, আমার বিয়াই হলো জমিদার বংশের। একটা বংশ, এই যে গোত্র, আল্লাহ কয় এটা হলো লিতারাফু, দুনিয়াতে পরস্পর শুধু পরিচয় লাভ করবা, এছাড়া কোনো কিছু না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে হতে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে অতি আপন, ওই মানুষ আমি আল্লাহর অতি ঘনিষ্ঠ, যে মানুষের ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে মক্কাবাসীরে বুঝালেন, মক্কাবাসীরে, আমার বেলালের চামড়াটাই দেখলি, আমার বেলাল নিগ্রু, আমার বেলাল হাবশি, আমার বেলাল নাইজেরিয়ার, এইটাই শুধু দেখছো। বেলালের চামড়াটা দেখছো, বেলালের বংশটা দেখছো, বেলাল অন্যের গোলাম, এইটাই দেখছো। বেলালের কলিজা দেখো নাই? বেলালের কলিজাটা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে বুঝাইছেন, আমি আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি পয়সাওয়ালা হওয়া নয়, আমি আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি সুন্দর হওয়া নয়, আমি আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি উচ্চ বংশের মানুষ হওয়া নয়, আমি আল্লাহর কাছে আপন হওয়ার মাপকাঠি দাপটি হওয়া নয়, উচ্চ বংশের হওয়া নয়, সুন্দর হওয়া নয়, পয়সাওয়ালা হওয়া নয়, প্রভাবশালী হওয়া নয়, আমি আল্লাহর আপন হওয়ার মাপকাঠি হইল তাকওয়া। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াত যখন নবীকে পড়ে শোনাইলাম, আল্লাহ নবী কান্দে, ডাক দেয়, হায়রে সাহাবায়ে কেরাম, কি সর্বনাশ করলি রে, আমার বেলাল নিয়ে তোরা সমালোচনা করছস, তোরা কি আমার বেলাল চিনস না? কারা কারা আমার বেলালকে নিয়ে সমালোচনা করছো? আগে ক্ষমা চাও, নতুবা নামাজ আরম্ভ হবে না। আগে মাপ চাইলাও, এরপরে জোহরের নামাজ আদায় হবে। একটাও দাঁড়ায় না। যদি তা না দাঁড়াও, আমি জিব্রাইলকে ডাকবো, জিব্রাইল সবার নাম কিন্তু বইলা দিবে। কারা কারা সমালোচনা করছিল? এখন ওই তিনজন দাঁড়াইছে, ওই তিনজন দাঁড়াইছে, এদিকে আসো। তুমি কি কইছো বেলাল রে? হুজুর এটা মুখ স্লিপ খায় বাইরে গেছে। কি বাইরে গেছে? আমি কাউয়া ডাকছি। কিতা ডাকছো? কাউয়া কইছিস কি লেগা? মনে করছি লোকটাও খালা, চামড়াটাও খালা, অন্তরটাও খালা, কিন্তু অন্তর যে এত ভালো আমি জানতাম না। আচ্ছা কোন তো হুজুর, আমরা আজকে সকালে মুসলমান হইছি,
আর বেলাল মুসলমান হয়েছে অনেক আগে। এখন বেলালের সাথে আমাকে চললে অভ্যাস নাই, উঠতে অভ্যাস নাই, বইয়ে অভ্যাস নাই, খায়া অভ্যাস নাই। মানুষের সাথে না চললে কি বোঝা যায়, ভালো মন্দ বোঝা যায়। আমরা আজকে মুসলমান হয়েছি, জীবনেও পরিচয় নাই, মনে করছি লোকটাও খালা অন্তরটাও খালা। কিন্তু বেলাল যে এত ভালো আমরা জানতাম না। হুজুর স্লিপ খায় মুখ দিয়ে বাইরে এসে মাফ করে দেন। নবী কো বেলালের কাছে মাফ চা, বেলাল গো মাফ করে দেন, বেলাল গো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই তুমি এদিকে আসো, তুমি কি কইছো? আমি তো বেলালরে কিছু কই নাই। কি বলছো? আমি আল্লাহরে ধন্যবাদ জানাইছি। কারে ধন্যবাদ জানাইছো? আল্লাহরে ধন্যবাদ জানাইছে। কি ধন্যবাদ জানাইছো? আমি আল্লাহরে বলছি আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার পিতা মাতাকে এর আগে সসম্মানে দুনিয়ার থেকে নিয়ে গেছে। অপমান হইলে আমি একলা হইছি, বাপ মার তোর অপমান হওয়া লাগে নাই। এই কথা তুই কইছিস? কহ এটা মুখ দিয়ে স্লিপ খায় বাইরে গেছে, এটা হঠাৎ বাইরে গেছে, কিতা করতাম? কিয়া? আমি মনে করছি বেলাল গোলাম, বেলাল কালো, বেলাল ফরের খরিদা গোলাম, বেলাল মানুষের কাম করে, বিদেশিয়া, এটা নেগ্রু, এটা কিতদাস, এর কি দাম আছে, ওরা দিয়ে আজান দিছে। মনে করছি আমরা মক্কার মানুষের জন্য অপমান হয়েছে। হুজুর বুঝতে আসছি না, এটা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। রসুল গো বেলালের কাছে মাফ চা, বেলাল কে মাফ করে দিছে। জান আল্লাহু আকবার। আবু সুফিয়ান সাহেব আপনি কি কইছেন? আবু সুফিয়ান কো আমি তো আগেই জানতাম এটা ফেরেশতা। আমি কিচ্ছু কই নাই, আমি কিচ্ছু কই না। আমি তো কইছি আই এম টায়ার্ড, আমি অসুস্থ, আমি কিচ্ছু করবো না। আমি জানতাম এটা ফেরেশতার বেশে সাংবাদিক আইছে। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ, এইটাই হইছে যেটা চিন্তা করছিলাম। আল্লাহু আকবার। হুজুর আমার কিচ্ছু দোষ নেই, আমি কোনো সমালোচনা করি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে এখন নামাজ শেষ করলে এরপরে কথা। নবী নামাজ পড়ায়, বসো, সবাই বসো। এ মক্কাবাসী সাহাবায়ে কেরাম, তোদেরকে কি বুঝাইতাম আমার বেলাল সম্পর্কে, কি বুঝাইতাম রে? দুনিয়ার মানুষের মান এবং ইজ্জত আমরা মনে করি টাকা হইলে মানি, আমরা মনে করি দাপটে হইলে সম্মানী, আমরা মনে করি ক্ষমতা মন যারা এরাই নাকি কত ইজ্জতের মালিক, আমরা মনে করি সোডাউন চেহারা যাদের এতেই কত মালিক, আমরা মনে করি পয়সা যাদের আছে এরাই বরং, আমরা মনে করি উচ্চ বংশের যারা এরাই বরং। এটা তোমাদের ভুল ধারণা। তোমরা বেলাল সম্পর্কে এতটা অবহেলা করবে কল্পনা করতে পারি না রে সাহাবায়ে কেরাম। করলে কি রে সাহাবায়ে কেরাম? আমার বেলাল যেদিন মুসলমান হইয়া আমি নবীর কাছে চলে আইছে, বেলালের আত্মীয় স্বজন আইছে গো, বেলালকে তাদের দেশে নিয়ে যাবে। আইছে গো নবী গো, আমগো বেলাল আমরা নিতে আইছি, আমাদের বেলালকে দিয়ে দেন, আমরা বেলালকে নিয়ে যাব। আমি বলছি যা বেলাল, তোর আব্বা আইছে, তোর আম্মা আইছে, ভাই বোনরা আইছে, চলে যা। বেলাল ডাক দে, নবী সব বুইলা থাকতে পারি গো, আল্লাহ নবীর না দেখে আমি একটা মিনিট বাঁচবো না। আল্লাহু আকবার। ওগো রহমতুল্লিল আলামিন, আপনি আমারে যাইতে কইেন না, আমি আপনার সারা বাঁচবো না। ওগো আমার আব্বা জান চলে যাও, আমার মা জননী চলে যাও, ঈমান আইনো গো, ঈমান আইনো গো, জান্নাতের গেটে দেখা হবে। আর যদি ঈমান না আনো গো, কোনো দিন দেখা হবে না। ও আমার আদর আব্বা, বহু আদর করে লালন পালন করছিল গো, এরপরে ফেডের খোদা আমার বিক্রি করে দিছ, মাফ করে দিও, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। ওগো আমার আম্মা জান 10 মাস 10 দিন আমার ফেডে রাখছিল। এ মা, তোমার দুধ খায়া বড় হইছি গো মা, দাবি রাখো না গো মা, কালমা পড়িও গো মা, জান্নাতের গেটে দেখা হবে, সুপারিশ করার সুযোগ পাবো। আর যদি কালমা না পড়ো গো, চিরবিদায় দিয়া চলে যাও, আমি নবী সারা বাঁচবো না। আমার বেলাল আমার কত আদর করতো গো, আপনজন আত্মীয় স্বজন মাতৃভূমি সব সাইরা দিছে বেলাল, আমি নবীকে ছাড়ে নাই। আমার বেলাল আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যা দেখি এত সুন্দর বিল্ডিং, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন সুন্দর গ্লাস দিয়ে আল্লাহ বিল্ডিং বানাইছে। আমি বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া মনে মনে কই আমার কোন উম্মতের জন্য আল্লাহ এই সুন্দর বিল্ডিং বানাইছে, আমার কোন সাহাবীর জন্য বুঝি আল্লাহ বিল্ডিং বানাইছে। আমি আফসোস করতেছিলাম, হঠাৎ করে ছায়া দেখি আমার বেলাল ওই বিল্ডিং থেকে বের হয়ে জুতা পরে, চামড়ার জুতা পরে চট্টর চট্টর আওয়াজ করে হাইটা যায়। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, এই যুবককে, এত সুন্দর যুবক তো জীবনে দেখি নাই,
এত সুন্দর যুবক কোত্থেকে আসলো জান্নাতে? ফেরেশতারা ডাক দেখো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি ওনাকে চিনেন না? উনি আপনার কলিজার টুকরা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী ডাক দেয়, ফেরেশতারা রে, আমার বেলাল আমি মক্কায় রাইখে আইছি, আমার বেলাল জান্নাতে কেমনে ঢুকলো? ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে এমন কোনো অত্যাচার নাই যা বেলালকে করা হয় নাই, এমন কোনো টর্চার নাই যা বেলালকে করা হয় নাই, এমন কোনো রিমান্ড নাই গো যে রিমান্ড বেলালকে দেওয়া হয় নাই। সব সহ্য করেছে, আমার আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। এই জন্য আমার আল্লাহ বেলালের জান্নাতটা কেমন করে বানাইছে, আল্লাহ আপনাকে অগ্রিম দেখায়া দিয়েছে। ওগো নবীজি, মক্কা নগরে যাইয়া বেলালের সাথে দেখা হইলে জান্নাতের গল্প শোনাইবেন, বেলালের জান্নাতের কথা বলবেন, বেলাল খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি কই, সাহাবায়ে কেরাম, মেরাজের রজনীতে আমার আল্লাহ বেলালের জান্নাতটা আমাকে দেখাইছে। সেই হলো আমার বেলাল। তোমরা বেলালকে চেনো না? হযরতে বেলাল হাবশী যখন তাকে মারতো উমাইয়া, হাতে পায়ে বাইদা মরুভূমির মধ্যে কুকুরের মতো টানতো গো, আর গরম বালুর কারণে শরীরের মধ্যে ঠোঁয়া পড়ে যাইত, ঠোসা পড়ে যাইত। এরপরও বেলাল বলতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। বেলাল আহাদ বলা বন্ধ করে না। সুমাইয়া উমাইয়া ডাক দেয়, গরে বেলাল হাবশী, তুই ইয়া উমাইয়া কয়ে তসবিহ পড়। আহাদ আহাদ তুই কেন বলস? বেলাল বলতো, উমাইয়া গো, আপনি আমাকে টাকা দিয়ে কিনছেন, সারাদিন আপনার কাজ করি, ক্লান্তি আসলে যখন আমি আমার মাওলাকে ডাকি, যখন আমার মনিবকে ডাকি গো, আমার সারা দিনের ক্লান্তি মুছে যায়। আমার অন্তরের মধ্যে আলাদা একটা ফিলিংস আসে, আমার মনের ভিতর আলাদা একটা আনন্দ আসে গো। সারা দিনের পরিশ্রম একটা সেকেন্ডে আমি ভুইলা ফালাই। ও গো আমার মনিব, আমার গলায় চাকু চালান আমি রাজি আছি, আমি আমার আল্লাহর নাম ভুলতে রাজি না। আল্লাহু আকবার। এরপরে উমাইয়া বেলালের বুকে এত বড় পাথর দিত, পাথরের টুকরা বুকের মধ্যে দিত, তীর হাড়গুলো মটমট মটমট করতো গো, ভেঙ্গে যাওয়ার উপক্রম ছিল। তারপরও বেলাল আহাদ আহাদ বলতে ভুল করতো না। সর্বশেষ যখন বেলাল ডাক দিয়া, উমাইয়া রে, আমাকে জবে কর, আমি রাজি আছি, আমি আমার আল্লাহর জিকির ভুলতে রাজি না। আল্লাহু আকবার। বন্ধুগণ, বেলাল হাবশী কোন অবস্থাতে যখন আল্লাহকে বলে না, উমাইয়া কয়, বেলাল কেমনে তোর জিকির বন্ধ করা লাগে আমি জানি, কেমনে বন্ধ করবেন? এত লম্বা ফেরাক আগুনের মধ্যে দিয়া জ্বালাইতে জ্বালাইতে পুড়াইতে পুড়াইতে কামাররা যেরকম দা কাশি লাল বানায়, এমন লোহাটাকে লাল বানাইয়া জিব্বাটা টান দেয়া বের করে গো, জিব্বার মাঝখানে বসায়া দিছে। বেলাল হাবশী আল্লাহু আকবার করে চিল্লার মারছে, জিব্বাটার মাঝখানে ফেরাক ঢুকায় দিছে গো, আর জিব্বাটা গড়ের ভিতরে নিতে পারে না। আল্লাহর ডাক দে, আল্লাহ, চামড়ার জিব্বায় ফেরাক লাগছে গো, কলিজার জিব্বা এখনো তোমার মহব্বতের জিকির চালাইতেছে। ওরে রব্বুল আলামিন, জীবনে প্রাণ থাকা পর্যন্ত তোমার নাম জপে যাব, আমি শহীদ হইতে রাজি আছি, তোমার নামের তসবিহ বলতে রাজি না। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কেমনে কই সে কাহিনী। আইরে সকল খুদার পাগল কলব কর নুরানি, আইরে সকল মৌলার পাগল কলব কর নুরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা,
কথা কোন ঠিক কিনা? যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় পানি। আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানি। জোরে কর মারহাবা। প্রেমের কি আগুন, প্রেমিকদেরকে জিজ্ঞেস করিও, এমনে বোঝা যায় না কথা কোন ঠিক কিনা। এ বন্ধু নবী কই সাহাবায়ে কেরাম রে কি সর্বনাশ করলি রে, আমার বেলাল আজান দিছে তোরা সমালোচনা করছস, তোরা বেলালকে চিনস না। বেলালের জিহ্বায় ফেরাক লাগাইছে, বেলালের রাস্তার কিনারে ফালায় রাখছে। হাজার হাজার ইহুদিরা বেলালকে নিয়ে উপহাস করেন, তিরস্কার করে, আর কয় বেলাল রে এখনো সময় আছে রে, কালমা ছেড়ে দে, ইহুদি ধর্মে চলে আয়। জোরে কর নাউজুবিল্লাহ। বেলাল গো মরতে রাজি আছি গো, কালমা ছাড়তে রাজি না। বেলাল কালমা ছাড়বে না। হঠাৎ করে একজন আইসা গো, বেলাল গো বেলাল আহাদ আহাদ বলবা, এটা মনে মনে বলো গো, জোরে করে বলিও না। বেলাল ডাক দেখো ভাই, আস্তে বলতে কইও না, প্রেমের আগুন চাপা দিলে আরো দাউ দাউ করে জ্বলে। কতক্ষণ ঠিক কিনা? বেলাল কান্দে ডাক দেখে, আপনারা কারা গো? নবীর কাছে আমার সালাম জানাইয়েন, আর নবীকে বলেন দোয়া করতে গো। নবীকে বলে আমি বড় কষ্টে আছি গো, আল্লাহ নবী যেন আমার জন্য দোয়া করে। কে যেন যায় নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, বেলাল আপনারে সালাম জানাইছে গো। বেলালের জিহ্বার মাঝে ফেরাক লাগায়া দিছে। নবী ডাক দেখা, আবু বকর ইসলামের জন্য এত ত্যাগ দিয়ে চড়ে আবু বকর, এই ঋণ আমি নবী শোধ করতে পারবো না। আমি দোয়া করে তুমি আবু বকরকে আল্লাহ তার অফুরন্ত ভান্ডার থেকে যেন নিয়ামত দিয়া ঋণ শোধ করে রে আবু বকর। আমি আর কিছু চাই নাই রে আবু বকর, একটা জিনিসই চাই, বেলালকে তুই কিনে আন, আমি নবীর সাক্ষী বানায় বেলালকে আজাদ করে দে। হযরত আবু বকর নবীর চোখের পানি মুছে গো, আর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা কইরেন না, যত টাকা লাগুক গো, আমার গায়ে চামড়া বিক্রি করা লাগলে বিক্রি করব, তবু আমি আবু বকর বেলালকে কিনেই ছাড়বো। আল্লাহু আকবার। হযরত আবু বকর টাকার বস্তা নিয়ে হাজির হয়ে গেছে উমাইয়ার সামনে। হে উমাইয়া, বেলালকে আর মারিস না, আল্লাহর নবী চোখের পানি রাখতে পারে না, বেলালের গায়ে আঘাত করলে গো নবীর কলিজার মধ্যে যে আঘাত লাগে। উমাইয়া কয়, কি জন্য এসছো? বেলাল কিনার জন্য এসেছি। আল্লাহু আকবার। উমাইয়া কয়, বেলালকে কিনার মতো পয়সা তোমার নাই। আবু বকর গো খোদার দুশ্মন, কি কইলি? এক পাল্লা বেলাল রে উঠা, আরেক পাল্লা টাকা উঠা, বেলালের শরীর বরাবর ওজন বরাবর টাকা দিয়ে বেলালকে কিনবো, তবু আমি আবু বকর বেলালকে কিনে ছাড়বো। আল্লাহু আকবার। অবশেষ চড়া মূল্য দিয়া সিদ্দিক একবার বেলালকে কিনে নিলেন। নবীর দরবারে বেলালকে নিয়ে রওনা করলেন। আবু বকর ডাক দে, বেলাল রে, আমি তো আগেই বলছিলাম আহাদ আহাদ শব্দটা মনে মনে বলবি। বেলাল কয়, ভাই আবু বকর, এই প্রেমের আগুন যত নিবাইতে বলো গো, এটা আরো দাউ দাউ করে জ্বলে। আমি আরো জোরে বলছি, আস্তে বলতে পারি না। ঠিক আছে ভাই, এবার তো তোমারে আমি কিনে ফেলছি, এখন আর উমাইয়ার কোনো প্রভাব তোমার উপরে থাকবে না, ফেরাকটা খুলে ফেলি। বেলাল কয়, ফেরাক খুইল না, ফেরাক খুলতে দিব না। বেলাল কয়, ফেরাক খুলতে দিব না, আবু বকর খুলে ফেলবো। বেলাল কয়, খুইল না। আবু বকর জোর করে খুলতে চায়, বেলাল খান্দে, খুইল না, খুইল না সিদ্দিক, খুইল না, নবীজিকে না দেখায়া খুলবো না। আল্লাহু আকবার। বেলাল ফেরাকটা খুলতে দেয় না, এইভাবে ফেরাকটা ধরে ধরে নবীর দরবারে নিল। আল্লাহর হাবিব বেলালকে ধরে কান্দে, বেলাল রে, তোর জন্য আমার কলিজা ফাইটা যায়।
এ আবু বকর ফেরাকটা খুললি না কেন? আবু বকর হুজুর বহু চেষ্টা করছি গো, বেলাল তো ফেরাক খুলতে দেয় না, আমি কি করব? আপনাকে না দেখায় খুলবে না। নবী কয় এবার খোলো। জিহ্বা থেকে টান দিয়ে ফেরাকটা খুলছে, মাঝখানে গর্ত হয়ে গেছে গো, মাঝখানে গর্ত হয়ে গেছে। নবী কয় কান্দিস না, ওই মেডিসিন এখন আমার ঠোঁটের গোড়ার মধ্যে আছে, যে মেডিসিন দিয়া আবু বকরের সাপের বিষ নামাইছিলাম। আল্লাহু আকবার। আবু বকরের সাপে কামড়াইছিল গো, ওই দিন যে মেডিসিন দিয়া সাপের বিষ নামাইছিলাম গো, এই মেডিসিন এখন আমার ঠোঁটের গোড়ায় আছে, আমি লাগাই দিলেই সাথে সাথে জায়গাটা বরট হয়ে যাবে। বেলাল কয় না না, এই জায়গাটা বরট কইরেন না, আমি হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখাবো। এই জন্য নবীর চিকিৎসা করতে দেয় নাই গো, সিদ্দিক আকবর চিকিৎসা করতে দেয় নাই, নবীও চিকিৎসা করে নাই, গর্তটা গর্তই ছিল। এই জন্য যখন নবী বেলালকে মদিনায় মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, আশহাদু আল্লাহর মতো শোনা যাইত, শিনটা দন্তাস্বটা তিনি উচ্চারণ করতে পারতেন না, ওই ছিদ্র দিয়ে বাতাসটা বের হয়ে যাইত। এই জন্য সাহাবীরা বলতেন, নবী গো বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দেন, ই বিন্দেশি মানুষ, অনারবি মানুষ, আরবি শব্দ উচ্চারণ করতে পারে না, কেন উনাকে মুয়াজ্জিন বানাইবেন? নবী বলতেন পারতো গো, বেলাল উচ্চারণ করতে পারে গো, কিন্তু শিনের শব্দটা এই ছিদ্র দিয়ে বের হয়ে যায় গো, অসুবিধা নেই, আজান চলবে। সাহাবীরা বারবার আপত্তি করার পর আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল আজান দিস না, 3 দিন পর্যন্ত আজান বন্ধ রাখো, অন্য মুয়াজ্জিন আজান দিবে। 3 দিনের মাথায় জিবরাইল আকাশ থেকে আইসা গো, নবী গো আজকে 3 দিন পর্যন্ত মদিনার মিম্বরে আজান হয় না, তার কারণ কি? নবী কই জিবরাইল রে, আজান তো চলছে। জিবরাইল কই মদিনা আজান হইতে পারে গো, এই আজানের ধ্বনি আরশে মহল্লায় পৌঁছায় না। ওগো রাহমাতুল লিল আলামিন, আজকে ফজর থেকে আবার বেলাল আজান দিবে, বেলাল যদি আজান না দেয় গো, তাহলে আর এই রাত দিন হবে না। আল্লাহু আকবার। এ বন্ধুগণ, সাহাবায়ে কেরাম তাকওয়ার দনের মালিক ছিল গো, অস্ত্র ছিল না, পয়সা ছিল না, তাকওয়ার দন ছিল রে মুসলমান। ফেরেশতারা তাদেরকে সালাম দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হানজালাকে বলে, হানজালা আমি উহুদের ময়দানে যাই, ময়দানে যাওয়ার জন্য তৈরি হও। হানজালা কয়, হুজুর আমি তো বাজার করতে যাই। কি এর বাজার? মুরব্বীরা বিয়ে ঠিক করছে, কি করবো? কয় ঠিক আছে বাজার কর, আজকে বউ আনবা? কয় আজকে বউ আনবো, ওই যে দক্ষিণের বাড়ি বিয়ে করছি। কয় ঠিক আছে হানজালা তোমার ছুটি, আমি উহুদের ময়দানে গেলাম। কিন্তু হানজালা মনে রাখিস রে, উহুদের ময়দান থেকে যদি কোনো দুঃসংবাদের শব্দ শোনো গো, হানজালা বৈশা থাইকো না, ময়দানে জাফায়া পড়বা। হযরত হানজালা বলেন, বিবাহ করলাম, বউ নিয়ে বাড়িতে আসলাম, বাসুর করতেছিলাম, বাসুর করেছিলাম গো, মধুর মিলনে ছিলাম। হঠাৎ করে কে যেন মদিনার গলিতে, কে যেন মদিনার গলিতে গো মাইকিং করতেছে, আপনারা কারা গো, আপনারা কারা গো? উহুদের ময়দানে মক্কার কাফেররা নবীর দান শহীদ করে ফেলাইছে, আপনারা কারা গো? মক্কার কাফেরেরা আল্লাহর নবীর মাথায় লোহার টুপি গাইতে ফেলাইছে, নবীর খবর নাই, নবী রক্তাক্ত অবস্থায় রক্ত মাখায় গো পাহাড়ের গুহার মধ্যে চিকিৎসাধীন আছে। আপনারা কারা গো? নতুন বধূ নিয়ে শুয়ে রইছেন, এই চেহারাটা হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে কেমনে দেখাইবে? হযরত হানজালা বলেন, ওই সময় আমি নতুন বধূর মধুর মিলনে ছিলাম, যেই বলতে নবীর দান নাই, শহীদ হয়ে গেছে গো, এক দৌড় দিছে হানজালা, দৌড় দিয়া বাইর হয়ে গেছে তরবারি লইয়া। বিবি ডাক দেয়, কো স্বামী গো গোসলটা করে যাও, ফরজ গোসল। হানজালা গো, বিবি রে শহীদ যদি হয়ে যায় সংবাদ পৌঁছায়া দিও, নবী যেন আমারে গোসল করায় লয়, কারণ শহীদদেরকে গোসল করানো হয় না। আর যদি সংবাদ পৌঁছাইতে না পারো, দোয়া কইরো আল্লাহর ফেরেশতারা যেন আমারে গোসল করায় লয়। স্বামী গো একটু পিছনের দিকে তাকাও, চেহারাটা চিনা রাখি গো, আমাদের ঘরের বাতিতে তেল ছিল না, এই প্রথম দেখা তোমার সঙ্গে, আমি ভালো করে তোমার দেখতে পারি নাই। হানজালা গো, বিবি পিছনের দিকে তাকানোর সময় নাই গো, আমি পিছনের দিকে তাকাইলে এই মুহূর্তে যদি নবী শহীদ হয়ে যায়, এই কলঙ্কের চেহারা আল্লাহ নবীকে দেখাইতে পারবো না।
এ বিবি যদি শহীদ হয়ে যায় আল্লাহর ফেরেশতারা তোমার সাথে পরিচয় করায় দিবে, জান্নাতে আমাদের দেখা হবে। তুমি দাবি রাখো না, তোমার কোনো হক আমি দিয়ে যাইতে পারি নাই গো। আমি গেলাম বলে দৌড় দিছে হামজালা, যায়া তরবারি ঘুরাইতে শুরু করছে। বেঈমানের দল, কারারে আমার নবীর দাঁত ভাঙ্গা ফেলাইছ। আমি হামজালা এসে গেছি, একটারও দাঁত নিয়ে যাইতে দিব না। আল্লাহু আকবার। এই যে তরবারি ঘুরাইতে শুরু করছেন হামজালা, বেঈমানদের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। ওমর ফারুক লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। হযরতে যায়েদে সালামিও ময়দানের ভিতরে ঢুকে পড়ছে। এ বন্ধু, সমস্ত সাহাবায়ে কেরাম যখন রুকে গেল, ওমর হুঙ্কার দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, আয় রে আয়, গেলে আয়। এই উমর তো আগের উমর না, এই হানজালা তো আগের হানজালা না, এখন আর পারা যাবে না। বেঈমানরা পলাইছে, বেঈমানরা লেজ গোড়ায় পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত হানজালা শহীদ হয়ে যায়। আল্লাহ নবী লাশগুলোকে গণতে বললেন, 70টা লাশ। সোজা কাতার সোজা করো গো, এক জানাজায় 70টা লাশের জানাজা হয়ে যাবে। আল্লাহ নবী জানাজার শুরু করবেন, বলছেন লাশগুলো আবার গণো। আবার গমতে গেছে, লাশ একটা কম হয় 69টা। কি গো, লাশ আগে বলছো 70, এখন আবার কম হলো কেন? বুঝতে পারলাম না। হানজালার লাশটা তো পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাবি বলেন, থামো, দেখি কোনো খোঁজ খবর হয় কিনা। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ 70টা আছে। কাফেররা কোনো লাশ চুরি করে নাই। হানজালার উপরে গোসল ফরজ ছিল গো, আমরা তো জানতাম না। আল্লাহ ফেরেশতারে জানায়া দিছে, ফেরেশতারা চতুর্থ আকাশে নিচে গোসল দেওয়ার জন্য। আল্লাহ নবী কই, দাঁড়াও দাঁড়াও শুনি। আমার কানে হানজালার গোসলের কলকলার আওয়াজ আইতেছে। নবী কয়, গোসলের পানি যে ঝরে একটা শব্দ হয়, এটা আমার কানে আসতেছে গো। আল্লাহর হাবিব হানজালার গোসলের শব্দ শুনে ইতিমধ্যে হানজালার বউ দৌড়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী কই? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এই জন্য আমার কোনো আপত্তি নাই। আমি দৌড়ায় আসছি, মেয়ে মানুষ, 3 মাইল জায়গা দৌড়ায় আসছি, গোসলটা করাইলন গো। আমার স্বামীর সাথে আমার মিলন হয়েছিল, ফরজ গোসল করার সময় পাই না, আমার স্বামীরে গোসল করায় নিয়েন গো। শহীদকে গোসল করানো হয় না, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ। নবী কয়, মা দাঁড়া রে, আমিও তো তোর স্বামীর অপেক্ষা করতেছি। তোর স্বামীরে গোসল করাইতেছে ফেরেশতারা চতুর্থ আকাশে। আল্লাহু আকবার। হানজালার বিবি কয়, আমিও দাঁড়ায় রইলাম। আল্লাহ নবী দাঁড়ায় রইল। 2 জন ফেরেশতার কাঁধে করে হানজালাকে রাখা হলো। আল্লাহ নবী বলেন, সবুজ রুমালটা সরায় দেখি গো, হানজালার গোসলের পানি দাড়ি বায়া মুজ বায়া এখনো গড়ায় পড়তেছে। আল্লাহু আকবার। এ মুসলমান, এরকম তেগী সাহাবায়ে কেরাম যারা নতুন বউর দিকে তাকায় নাই, পুত্রবধূর দিকে তাকায় নাই, বাগ বাগানের দিকে তাকায় নাই, জীবনের দিকে তাকায় নাই, অকাতরে বিলীন করে দিয়েছে জীবন। এদের উসিলায় 7 সমুদ্র পাড়ি দিয়ে ইসলাম আরব থেকে আমাদের দেশে আইছে। কথা কোন ঠিক কিনা? এরা যদি ত্যাগ কুরবানি না দিত, এই মরুভূমির ইসলাম আমগো দেশে আইতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী এই জন্য বলছেন, আসহাবিকান নুজুম, আমার সকল সাহাবায়ে কেরাম আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবা, তুমি জান্নাত পাওয়া যাইবা, তুমি হেদায়েত পাওয়া যাইবা। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে বেলালের সাথে কারা কারা জান্নাতে যাইতে চায়? হাত বাড়ায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি বেলাল হাবশির সাথে জান্নাতের মেহমান করিও। জোরে কোন আমিন। সিদ্দিক আকবরের সাথে জান্নাতের মেহমান বানায়। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বি বলতেন, আবু বকর, ইসলাম দুনিয়াতে থাকবে না, কি দিয়া সাহায্য করবা বলো? আবু বকর বলতেন, নবী গো, সব তো দিয়া দিছি, এখন তো নিজের জামার মধ্যে তালি দেওয়া, আমি কি দিব? তবু তোমার কুরবানির বড় দাম, তুমি আগে না দিলে বরকত হবে না। আবু বকর ঘরে যায় বদনা লইছে, মাটির বদনা। কি এর বদনা? মাটির বদনা লইছে। এটা বালিশ লইছে, তুলার বালিশ, খেজুরের ছাল দিয়ে বানানো
তুলাও তো আগের দিনে ছিল না। শিল লইছে, পাটা লইছে, জাতা লইছে, গম নিছে, আটা নিছে, ব্যবহারের কাপড় সামগ্রী নিছে, এইগুলোই গাঠুরি বাইদা আল্লাহর নবীর দরবারে এসে গো নবী গো, এই যে পরনের কাপড়টা আরেকটা বেগম রে পরায় রাইকে আইছি, ইয়ে ছাড়া একটা সুতাও রাখি নাই গো, সব ইসলামের জন্য আমি হাজির করছি। সুবহানাল্লাহ। হযরত ওমর কান্দে, নবী কো তুমি কান্দো কেন বাবা? ওমর কয় জীবনে আবু বকরের সাথে পারি নাই, আজকে নিয়ত করছিলাম আবু বকরকে ওভারটেক করব, আজকেও তো পারলাম না। কয় কেন? আমি নিয়ত করে আইছি জীবনের অর্ধেক সম্পদ দিয়া দিব, কিন্তু আবু বকর তো ফুল দিয়া দিছে, আল্লাহু আকবার, আজকেও পারলাম না। নবী কয় আজকে নয়, সারা জীবনেও নয়, তুমি একা নয়, সমস্ত সাহাবীরাও যদি মিলে পণ করো আমার আবু বকরের সাথে পারবা না। আমার আবু বকরের নেকি এক পাল্লায় রাখো গো, সমস্ত উম্মতের নেকি এক পাল্লায় রাখো, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। আল্লাহর নবী আবু বকরের সাথে বুকে বুক মিলাইতেন, আর গালে চুমু খাইতেন, আর কপালে চুমু খাইতেন, আর বলতেন আবু বকর তোমার আগে কেউ জান্নাতে যাবে না, তোমার আগে কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আমার আবু বকর তুই যেদিন জান্নাতের গেটে দাঁড়াইবি রে, ওই দিন প্রত্যেকটা গেট দিয়া একসাথে তোরে রিসিভ করা হবে। ওরা বলবে আমগো গেট দিয়ে আসো আবু বকর, ওরা বলবে আমগো গেট দিয়ে আসো গো, ওরা বলবে আমগো গেট দিয়ে আসো, এইভাবে প্রতিযোগিতা আরম্ভ হবে। আমার আবু বকর, এ আবু বকর রে, তুই ছিলে আমার হিজরতের সাথী, তুই ছিলে আমার গুহার সাথী, আমি উম্মতরে বলে গেলাম তুমি যেন হও আমার কবরের সাথী। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সহচর ছিলেন, আর মক্কার বিশিষ্ট ধনী ছিলেন। দিতে দিতে সব দিয়ে তালি দিয়ে জামা, এই পুরান কাবার একটা টুকরা আরেকটা টুকরা 7টা টুকরা দিয়ে জামা বানায়াম হাইটা যায়। নবী কো জান্নাতি মানুষ দেখবানি, এদিকে আসো, সবাই দৌড়ায় আসছে জান্নাতি মানুষ দেখাবে। নবী আসো, জলদি আসো, সব মসজিদে নববীতে ঢুকো, বেহেশতি মানুষ দেখবানি, আসো। সবাই কো দেখমু হুজুর দেখমু। নবী কো আবু বকর এই দিক দিয়ে হাইটা যাও। আবু বকর হাইটা যায়। নবী কয় ছায়া দেখো গো, জান্নাতের মানুষ মদিনার জমিনে হাঁটে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু বকরের সাথে জান্নাতে কারা কারা যাইতে রাজি আছে? হাত বাড়ান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু বকর পরনের জামা সহ খুলে দিয়েছে, নিজের বেগমকে বলছে পুরাতন শাড়ি পরে তোলা শাড়ি সহ সব দিয়ে দাও, খাতা বালিশ জাতা পাটি শিল বদনা সহ সব দিয়ে দাও। আজকে কারিমিয়া জামিয়া কারিমিয়া মাদ্রাসা দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, গরিব অসহায় এতিম মেয়েরা পড়ে, বুখারী শরীফ কিনতে পারে না, মুসলিম শরীফ কিনতে পারে না, আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ কিনতে পারে না। ও মুসলমান, মাদ্রাসা থেকে দেওয়া হয়, ফ্রি পড়তে দেওয়া হয়, খাবারের টাকা দিতে পারে না, অর্ধেক দে, 3 ভাগের 1 ভাগ দে।